আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে চরবৃত্তি। কোচবিহার থেকে ধৃত 3 পাক চরকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। AWES এর লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করেছিল ধৃত পাক চররা। খবর STF সূত্রে। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এ তো সাংঘাতিক বিষয়। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি, তাদের নাম ব্যবহার করা হচ্ছে এই চরবৃত্তির কাজে। একেবারে শুধুমাত্র নাম ব্যবহার করা হয়েছে তা কিন্তু না, তার পাশাপাশি এই যে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির যে লোগো সেটাকেও তারা ব্যবহার করতো এবং এই নাম এবং লোগো ব্যবহার করে ভুয়ো প্রোফাইল ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপে তারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতো। এমনকি এদের যেটা অন্যতম একটা টার্গেট ছিল বিভিন্ন মানুষকে হানি ট্র্যাপে ফেলা বা ফাঁদে ফেলা নানাভাবে, এবং সেই কাজ করার জন্যই কিন্তু এই লোগো এবং নামটা তারা ব্যবহার করতো। অর্থাৎ ভারতীয় সেনার সঙ্গে জড়িত একটা প্রতিষ্ঠান, সেই নাম এবং লোগো যখন কেউ দেখবে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে। আর সেই বিশ্বাসের জায়গাটাকে কাজে লাগিয়েই কিন্তু এরা বিভিন্ন স্তরের মানুষকে যোগাযোগ করে তাদেরকে ফাঁদে ফেলা বা তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা, এ ধরনের একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাতো। ইতিমধ্যে কোচবিহার থেকে যে 3 জন পাক গুপ্তচর সংস্থা ISI এর এজেন্ট হিসাবে বা চর হিসাবে বা তাদেরকে নানা রকম ভাবে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এমনকি তাদের অন্যতম একটা কাজ ছিল ভারতের যে বিভিন্ন মোবাইলের সিম কার্ড সেগুলোকে নানাভাবে অ্যাক্টিভ করে এই ISI এর যারা চর বা এজেন্টরা রয়েছেন অন্যান্য নেপাল বা অন্যান্য জায়গাতে তাদের কাছে পৌঁছে দেওয়া, এবং তাদের কাছে এই সিম কার্ড গুলো পৌঁছানোর পরেই সেখানেই কিন্তু মূলত এই যে আর্মি ওয়েলফেয়ার সোসাইটির নাম এবং লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করে সেইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই যে প্রতারণা চক্র বা যে তাদের যে জিহাদি কার্যকলাপের জন্য যে নানাবিধ কার্যকলাপ সেগুলোকে তারা চালাতো, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন বলে আমরা STF সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়।